বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান ক্যাপ্টেনদের মিলন মেলা সোনারগাঁও হোটেলে সাকিব মাশরাফি, সাবেক বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাইমুর রহমান দুর্জয় ছাড়া ছিলেন প্রায় সবাই। উদ্দেশ্য ক্যাপ্টেন্স কার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেয়া। এই বিশেষ কার্ডের মাধ্যমে অধিনায়করা বিসিবি আয়োজিত ঘরোয়া ও আন্তর্জাতিক সকল ম্যাচে আজীবন ভিআইপি মর্যাদা ভোগ করবেন। বিপিএল থেকে শুরু করে দেশের মাটিতে হওয়া যে কোনো ম্যাচে থাকছে পরিবারসহ গ্যালারিতে আসন এবং স্টেডিয়ামে ভিভিআইপি কার পার্কিং সুবিধা। আজীবন এই কার্ডটা হলো আপনাদের আইডেন্টিটি। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর পাস। আমি কোনোদিন দেখতে চাই না যে আমাদের ক্যাপ্টেন একটা টিকিট নিয়ে লাইনে দাঁড়া থাকবে, আমাদের ক্যাপ্টেন পিসিবিকে ফোন করবে যে আমার টিকিটটা কই। আই ডু নট ওয়ান্ট টু হিয়ার দিস, ডু নট ওয়ান্ট টু লিসেন দিস। মাঠে লড়াই শেষ হলেও অধিনায়কদের পাশেই থাকছে বোর্ড। অবসরের পর তাদের জন্য থাকছে বিশেষ স্বাস্থ্য বীমা ও চিকিৎসা সেবা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্যোগকে মহিমান্বিত করেছেন বাংলাদেশের অভিষেক ম্যাচের অধিনায়ক শামীম কবির। এছাড়া আরও উপস্থিত ছিলেন এএসএম রকিবুল হাসান, সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু এবং শফিকুল হক হীরা। যে অনার করেছে এবং আশা করছি ক্যাপ্টেন বাদেও যে প্লেয়াররা আছে যারা প্রবলেম আছে ওদেরকেও যেন ক্রিকেট বোর্ড এগিয়ে আসে হেল্প করার জন্য। একটা প্রত্যাশা সবাই থেকে কমন থাকে, সেটা হলো সম্মানটা। সো এই সম্মানটা মনে খুব ইম্পর্টেন্ট, রেসপেক্টটা। সো আজকে সবাই আমরা সেটা পেলাম, উইচ ইজ ভেরি গুড। থ্যাংকস টু তামিম ইকবাল অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছিলেন তাদের পরের প্রজন্মের রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, মুশফিক মাহমুদুল্লাহ সহ বর্তমান ক্যাপ্টেনরা। বিসিবির এই পদক্ষেপ কেবল একটি কার্ড বিতরণ নয়, বরং দেশের ক্রিকেটের নেতৃত্বদানকারী বীরদের সম্মানে এক বিশেষ স্বীকৃতি। নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে এবং পূর্বসূরিদের অবদানের ঋণ স্বীকারে বিসিবির এই প্রয়াস প্রশংসার দাবিদার বলে মনে করছেন সাবেক ক্যাপ্টেনরা। আজকে যে প্রোগ্রামটা হলো, প্রত্যেকটা ক্যাপ্টেনকে যে সম্মানটা দেওয়া হলো, আমি বলবো যে প্রত্যেকটা ক্যাপ্টেন খুব খুশি হয়েছেন, আমরা খুবই খুশি। যারা ক্যাপ্টেন্সি করে তারা প্রাউড ফিল করে, এরপরে যখন খেলা ছেড়ে দেয় তারা যে ক্যাপ্টেন আছে ওইটা আসলে স্মরণে থাকে না। তো তামিম ইকবাল আবার স্মরণ করে দিলেন যে আমরা বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলাম, আমরা লিড করেছি একটা জায়গায়। এটা একটা ইমোশনাল জায়গা। মানে সাদমান হোসেন, গ্রিন নিউজ, ঢাকা।